ওয়েলকাম টু মাই চ্যানেল পিউস ডুয়েল লাইফ অ্যান্ড মোর। আমি আজকে চলে এসেছি তোমাদের সাথে একটা ব্র্যান্ড নিউ ব্লগ শেয়ার করতে। আমার আন্দামানের ব্লগ অ্যান্ড চেন্নাইয়ের ব্লগ আশা করি তোমাদের ভালো লেগেছে। আজকে যে ব্লগটা হতে চলেছে সেটার জন্য আমি ভীষণভাবে এক্সাইটেড, বিকজ আমরা বহুদিন পর সব বন্ধুরা মিলে মিট আপ করবো একসাথে। কোথায় কারা কারা যাচ্ছি, কখন যাচ্ছি, যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো এখন বাজে ঠিক 2:30। আমি ঠিক 3:15 নাগাদ রেডি হব, আর 4টের সময় যাব। পায়েল আসছে ওখান থেকে, আর বলেই ফেললাম একজনের নাম, বাট গেস তো করেই ফেলছো কারা কারা আসছে। তো চলো যেতে যেতে কথা হবে। তার আগে আমি একটুখানি রূপচর্চা করে নেবো। ইয়েস, কেন এতদিন পর সবাই মিলে যাচ্ছি, সাজার খুব একটা স্কোপ হয়ই না বলতে গেলে। সো একটু তো লাগবেই সাজতে। আর দেখে নাও আমার পুচকি কী করছে। এই যে ম্যাডামকে একটু ঘুম পাড়িয়ে দিয়েছি 2-1.5 ঘন্টার জন্য, তাহলে উঠে একটু ফ্রেশ হবে। আর হ্যাঁ, এটা তো বলতে ভুলেই গেছি, এইবারে আমাদের সমস্ত পুচকেরাও অ্যাড হচ্ছে। মানে বুঝতে পারছো, মানে যেখানে আমরা মিট করতে চলেছি সেখানে সবার কি অবস্থা হতে পারে সেটা একটা আইডিয়া করার চেষ্টা করছি। চলো, অনেক কথা বলে ফেলেছি, এখন সোজা চলে যাব রেডি হতে। মোটামুটি 3:15 নাগাদ রেডি হব, তখন আমি চেষ্টা করবো ভিডিও করতে। সো চলো, বাই। এখন বাজে ঠিক 3:15, আর এখন আমি একটুখানি মেকআপ করতে যাচ্ছি রেডি হওয়ার মতো। খুব একটা বেশি কিছু আনিনি, যতটুকু আছে তাই একটু মেকআপ করে নিই। চলো, মেকআপ করার পর দেখাই কেমন সাজুগুজু করেছি। তো এই যে আমি রেডি হয়ে গেছি, এই আমার ড্রেস, গরমকালে হালকা হালকা সুতির কুর্তি আর জিন্স, আর এই হচ্ছে আমার সাজুগুজু। আর এই দেখো আমার ম্যাডামের সাজ। পায়েল গাড়ি নিয়ে আসছে, গাড়ি নিয়ে এলে ওর গাড়িতেই আমি উঠবো, উঠে আমাদের গন্তব্যে যাবো। চলো দেখি গাড়িতে উঠে লক করা যায় কি না, কারণ সঙ্গপাঙ্গগুলো যাচ্ছে। হ্যালো গাইজ, আজকে আমরা অনেক দিন পর আমরা সব বন্ধুরা একসাথে মিট করছি। এই বেরোচ্ছি আমরা এবার গাড়িতে উঠবো, উঠে তারপরে ওখান থেকে গাড়ির ভেতরে অর্চিতার ছেলে এবং আমার ছেলে বসে আছে। এদিকে সুকন্যার মেয়েকে গাড়িতে তুলবো। সবাইকে নিয়ে যাব, কিন্তু প্রথমে আমি নেব, নিয়ে তারপর আমি আমি আমরা এখন সাউথ সিটি মল যাচ্ছি। তো চলো বেরিয়ে পড়েছি, পায়েল আসছে গাড়ি নিয়ে। এখন মোটামুটি 4:15, যদি পৌঁছাতে পৌঁছাতে প্রায় 4:45 হয়েই যাবে। চলো যাওয়া যাক। জামাটা নামিয়ে দাও না গো। ভীষণ এক্সাইটেড, সবার সাথে অনেকদিন পর দেখা হচ্ছে। এই গ্রুপটাকে সবাই চেনো, আর আশা করি খুদেগুলোর ভিডিও দেখার পর বুঝেই গেছে কারা কারা আসতে পারে। আর আমরা কোথায় যাচ্ছি, সাউথ সিটি মল যাচ্ছি, সেটাও অনেকদিন পর যাচ্ছি। আর একটা জিনিস খুব প্রাউড ফিল করি আমার এই বন্ধুদেরকে নিয়ে, যে এদেরকে আমি যখনই ডাকি, যে অবস্থায় ডাকি ঠিক চলে আসে। মানে আমি মেন একটা ভীষণ গর্বিত আমি এই কারণে এদের বন্ধু হিসেবে পেয়ে। আমার প্রচুর সমস্যার সম্মুখীন হয়ে আমি আসতে পারি বাড়িতে, যখনই ডাকি তখনই ওরা চলে আসে। মানে কি মরি করে, মানে সমস্ত কাজ সাইডে রেখে একজন তো রীতিমতো ঝগড়া করে ছুটি নিয়ে আসছে এর জন্য। মানে আমি কি বলবো, যে মানে আমি আগের জন্য কিছু পূর্ণ করেছিলাম, তার জন্য আমি এই কটা বন্ধু পেয়েছি। চলো, পায়েল গাড়ি নিয়ে চলে এসছে, উঠে দেখি ভিডিও করতে পারি কিনা। বৃষ্টি বৃষ্টি, কালে বৃষ্টি।
বাবালি বাবালি। এলাম বাবা। এই তো আমি টাটা কাকু। কাকু টাটা দাদু এই টাটা এই যে ওরা এসে গেছে, এবার ওদের দুজনকে নেওয়া হয়ে গেছে, এবার আমরা চললাম সাউথ সিটির পথে। তোকে আমি আরো দুটো পাঠিয়েছি, দেখ দুই ছেলে দুটো ইতিহাস বলে দিয়েছে। দেখেছি। হ্যালো এই যে এখানে পায়েল হ্যালো আজকে থাকবি তো? আমরা এখন আছি পায়েলের গাড়িতে। আর এই রাস্তাটা খুবই চেনা আমাদের সকলের। এটা হচ্ছে গড়িয়াহাট ব্রিজ। এখান থেকে নেমে আবার গোলপাড় ব্রিজে উঠে ঢাকুরিয়া ক্রস করে সাউথ সিটি। সো নতুন করে বলার কিছু নেই, একটা আলাদাই ফিলিং। অনেক দিন পর এই রাস্তাটায় উঠলাম। সাউথের প্রত্যেকটা আলাদাই টান আছে, যেহেতু আমার আর বুড়োবেলাটা বেশিরভাগ টাইম কলেজের টাইম এখানেই কাটে। সো এই দেখতে দেখতে পৌঁছে যাব আর কিছুক্ষণের মধ্যেই সাউথ সিটিতে। এসেছি কথা বলতে বলতে, পার্কিংয়ে গাড়িটা রেখে তারপরে উঠবো। তো এটার বাঁ দিক দিয়ে পার্কিংয়ে ঢুকিয়ে দিচ্ছে, তো আমরা নেমে গেলাম। আমরা সাউথ সিটি, এই যে বিছানা কোনা। আর এখন আমরা যাচ্ছি, এই যে এসকেলেটরে উঠে গেছি, আর উপরে দুজন অলরেডি হচ্ছে। কতদিন পর এটা কি অদ্ভুত। আরে আমি কি পাগল নাকি? এই দেখবি আমাদের খাবার চলে এসছে সবার, আর আমি বাউ মোমোর অর্ডার দিয়ে এসেছি। এমনি এমনি আর ওর মতো লাঠি মারতে মিউট করে গান লাগিয়ে দিবি। তুমি কি খাচ্ছ? কি খাচ্ছ? আলু আলু। বৃষ্টি, ও বৃষ্টি বৃষ্টি। দেখালো সব খাচ্ছে তোমার গ্র্যাজুয়েশন হলো? হ্যাঁ, আমরা কত কষ্ট করে পড়লাম। আমি একদম ফাইনাল কি হয়েছে একদম ভালো। এই আমি না এটা এ হচ্ছে দারোগা আমাদের গ্রুপে যায়। আমি ভেঙে দিই তাহলে গরমটা চলে যায় না। আমাকে তোল দিব না, দেবো না, বাচ্চাটা চাইছে, দাও দাও করে যাচ্ছে। কে চাইছে? আরে সে, হ্যাঁ ফ্রেঞ্চ তো চাইছে। দাঁড়া, গরম তো, দাঁড়া না। বলো কেমন এনজয় করছো এতদিন পর? খুব বাজে অনেকদিন পর সবার সাথে দেখা হয়েছে, আমার খুব মজা লাগে। আরে নিমন্ত্রণটা খেয়ে যায়নি। আরে ও এইটা দেখ, এই দেখো এটা কি, কুকুটা কি, এই দেখো এটা কি। খেতে অসুবিধা হলে দিয়ে দাও। অর্চিতা মনে হচ্ছে দুটো ছেলে। ভেরি গুড। এই গাল টিপবে না।
রিজু তোমরা খালি দেখো এই চারজনকে একসাথে দাঁড় করিয়ে ফটো তুলতে গিয়ে আমাদের জাস্ট অবস্থা খারাপ হয়ে যায়। কেউ 1 মিনিট এক জায়গায় দাঁড়াবে না। একে টেনে আনলে ও বেরিয়ে যাচ্ছে, ওকে টেনে আনলে সে বেরিয়ে যাচ্ছে। এরম করে করে ওই একটি ফটো হয়তো আমাদের ঠিকঠাক এসছে, সেভাবে তুলতে পারিনি। কি সুন্দর একরকম লাগছে। সো বাচ্চা নিয়ে বেরোলে এই একটা সমস্যা, কি একটুও কথা বলা যায় না। এতদিন পর 5জন একসাথে হলাম, বাট একটা কোনো কথা আমরা কেউ বলতে পারিনি। সারাক্ষণ বাচ্চা পাহারা দিতে দিতে আমাদের টাইম চলে গেছে, মানে এলাম খেলাম আর চলে যাচ্ছি। আর শতাব্দীর সুমনা একটু তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছে, বিকজ শতাব্দীর হাজব্যান্ড এসেছিলো পিক আপ করতে, আর সুমনা যেহেতু একা যাবে ওই জন্য বেরিয়ে গেল। আর আমি অর্চিতা পায়েল একসাথে যাবো, সেই জন্য আমরা হলাম আরেকটু আমরা টাইম নিই। আর এই দিকে দেখো, এইখানে এসে আমার মেয়ের খুব পছন্দ হয়েছে স্কুটি, ওর স্কুটি চাই। এখানে এদিকটা এনেও আমাদের খুব ভুল হয়েছে, কিন্তু কিছু করার নেই। একটা জায়গা তো ওদের স্পেস দিতেই হবে। বাড়িটা সামনেটা বড্ড লোকের ভিড়, সেই জন্যই আমরা এই দিকটায় ওদেরকে এনেছি। আজকের মতো আমাদের এখানে আড্ডাটা শেষ। সুমনা চলে গেছে, শতাব্দী চলে গেছে, আর এই যে পেছনে সব যাচ্ছে। এবার আমি যাচ্ছি, টাইম হয়ে গেল। একটা ভীষণ ভালো টাইম কাটালাম সবাই মিলে। আর এই এখন দেখো ফটো সেশন হচ্ছে, ফটো তুলছে। আমাদের গাড়ি এসে গেছে, এখন আমরা বেরোচ্ছি। চলে যাচ্ছি আমরা। বৃষ্টি আছে তো এখানে, এই দে এই দে। আমাদের গাড়ি এসে গেছে, এবার আমরা যাচ্ছি। ব্যাস শেষ হয়ে গেল টাইম। এত কষ্ট করে ম্যানেজ করে এসে টাইম মোটামুটি শেষ, মোটামুটি কেন শেষই, এই যতটুকু বাড়ি যাওয়ার চল রাস্তায় বাড়িতে আছে। আজকে তুই শেষ। তো কেমন লাগছে, কেমন লাগলো ভিডিওটা সবাই প্লিজ জানিও। আর এইটা আমার একটা খুদে সাবস্ক্রাইবার, একটু দেখিয়ে দিই, ও আমার সব ব্লগ দেখে। হাই করে দাও তো রিজু। হ্যাঁ, সো চলো ব্লগটা আমি এখানেই শেষ করছি। এক সময় যখন কলেজে পড়তাম, তখন আমাদের কাছে সাউথ সিটি ছিল রেগুলারের যাতায়াত। রেগুলার মানে প্রায় সপ্তাহে 2-3 দিন তো প্রায় হতোই। জাস্ট যেতাম গিয়ে বসে বসে আড্ডা মারতাম, মেরে চলে আসতাম। কারণ তখন পকেট মানি এত থাকতো না যে ওখানে গিয়ে কিছু ফুড কোর্টে গিয়ে খাওয়া। আর সময়ের তালে তালে কতটা চেঞ্জ হয়ে গেছি সবাই। আমরা ওখানে গিয়ে একটা টাইম স্পেন্ড করা, বাচ্চা নিয়ে যাওয়া, খাওয়া দাওয়া, সব কিছুর মধ্যে যেন সেরকম পুরোনো দিনগুলো ফিরে আসছিলো। যদিও আমরা 4-5জন একসাথে হয়ে কোনো রকম কোনো কথা বলতে পারিনি, কোনো কমিউনিকেটই করতে পারিনি, কিন্তু ওই যে দিন শেষে একটা সুন্দর মুহূর্ত রেস থেকে যাওয়া, এত সুন্দর একটা টাইম কাটানো, 2 ঘন্টা হোক, 3 ঘন্টা হোক, 1 ঘন্টা হোক, সেটাও আমাদের কাছে বিশাল পাওয়া।
কারণ বন্ধু বলতে এই কজনই আমার খুব প্রিয়, কেন স্কুল লাইফের ফ্রেন্ড নেই বললেই চলে। তো দেখো, কথা বলতে বলতে আমরা সাউথ সিটি ছেড়ে চলে যাচ্ছি বাড়ির দিকে। লিস্ট আমি এখন আমাদের অ্যাপার্টমেন্টে বসে রয়েছি। তারা একটা খুব সুন্দর একটা টাইম মুহূর্ত কাটলো সবার সাথে, বেশ আড্ডা মেরে মজা করে। আর এই 4টে বাচ্চাকে নিয়ে তো আলাদা করে বলার কিছুই নেই। ভিডিওটা এন্ড করছি, আশা করি সবার খুব ভালো লেগেছে। আর কেমন লাগছে প্লিজ জানিও। যারা এখন সাবস্ক্রাইব করো প্লিজ সাবস্ক্রাইব করো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।